বিচারক যখন তার পর্যবেক্ষণে বলেছেন এই ট্রাইব্যুনালে বর্তমানে ১,৮০০-র বেশি শিশু নির্যাতন ও সহিংসতার মামলা বিচারাধীন রয়েছে, ৪ কর্মদিবসে যদি সম্ভব হয় তাহলে এই ১,৮০০ মামলা কেন সম্ভব না দ্রুত বিচার? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে সরকারের সদিচ্ছা যদি থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি সম্ভব। হয়তো ৪ দিনে হবে না, তো আরও কিছু সময় বেশি লাগবে। এই জায়গায় আমি কি একটু অ্যাড জি করতে পারি? অবশ্যই। আচ্ছা, এখানে ১৮০০ মামলা ওই ট্রাইব্যুনালে আছে, এটা সঠিক। আপনি একটা ক্যালকুলেটিভ সিনারিও দেই আপনাকে, সেটা হলো যে ১৮০০ মামলার মধ্যে যেহেতু নারী শিশু নির্যাতন দমন আইনের ২০-এর ২ উপধারায় বলা হয়েছে যে বিচার শুরু হইলে এই আইনের অধীনের কোনো মামলা প্রতিটি কার্যদিবসে বা কর্মদিবসে বিচার শেষ না হওয়া পর্যন্ত একটানা চলিবে। আপনি খেয়াল করেন, তাহলে কন্টিনিউ মানে ডে টু ডে কন্টিনিউ করতে হবে। তাহলে পার্লামেন্টের সেশনসের মতো মানে কন্টিনিউ চলবে। তাহলে একটা মামলা যদি সংশ্লিষ্ট বিচারক শুরু করেন এবং সেই মামলাটা যদি ৪ দিন লাগে, তাহলে আরেকটা মামলা ধরেন ৪ দিন লাগলো। তাহলে এইভাবে ১৮০০ মামলার তারই লাস্ট মামলাটা কোন জায়গায় পৌঁছিতেছে? আমাদের এখানে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি জানেন? আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করতেছি না যে একজন বিচারকের ঘাড়ে কতটি মামলা থাকলে তিনি এই যে সুস্থ অবস্থায়, যেটা নূর ভাই বলেছেন, সেই ক্ষেত্রে শুধু তাই না যে উনি এই যে আইনে নির্ধারিত যে একটানা বিচার করিবেন উইদাউট ব্রেক অফ কন্টিনিউটি, জাস্ট লাইক ওই যে ইনভেস্টিগেশনেও কিন্তু আইনে তাই আছে। ব্রিটিশ ল মেকার্সরা কিন্তু অত্যন্ত সুচিন্তিতভাবে এই শব্দগুলো ইউজ করে গেছেন যে উইদাউট ব্রেক অফ কন্টিনিউটি। এই যে সেশনস কোর্টের উদ্দেশ্য কি? পার্লামেন্টের মতো সেশনস, এবং এটা কন্টিনিউ করবে ডে টু ডে। তাহলে আপনাকে এখানে একটা কাজ করতে হবে যে এই যে ঢাকা মহানগর এলাকার জন্য একটি মাত্র শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়েছে। এখানে আমার মনে হয় যে অ্যাসেসমেন্ট করা দরকার যে একজন ব্যক্তি কতটুকু কাজ করতে পারবে, তার সেই কাজের সক্ষমতা অ্যাসেসমেন্ট করে দরকার হলে আপনি 10টা ট্রাইব্যুনাল করে দেন। আদারওয়াইজ আপনি একটা মামলা, আমাদের এটা দৃষ্টান্ত, এটা সঠিক, আপনি অন্যান্য মামলার ক্ষেত্রে যায় কিন্তু ওই আদালতেই হবে না। এবং আমি স্পেশাল প্রসিকিউটর হিসেবেও যদি কাজ করি সকল মামলার ক্ষেত্রে হবে না। কারণ গাণিতিকভাবে আপনি যে মামলাটা শুরু করবেন এইভাবে 4 দিন করেও যদি লেগে যায়, তাহলে ১৮০০ মামলার লাস্ট মামলাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এইটা একটু ক্যালকুলেশন করে দেখেন। তাহলে আমাদের তখন উচিত হইবে আমাদের কোর্টের সংখ্যা বাড়ানো এবং মামলার বিভাজন করে দেয়া।